বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ছুরির দায়ে হাত কাটা হবে, সে কোটিপতি হোক আর ভিখারি হোক, ছুরির দায়ে হাত কাটা হবে। যেমন মোবাইল যদি চুরি হয় তাহলে বেশি কিছুর দরকার হবে না, হাত কাটা হবে। যদি চোর ধরা খাইলে হাত কাটা হবে। আর যদি রোটে ঘাটের মধ্যে কারোর মোবাইল হারানি যায় তাহলে সে যেন বলে হারিয়ে গেছে, তখন সেই মোবাইলটা পাইলে সেটা নিয়ে যাবে, কিন্তু তার হাত কাটা হবে না। আর সে যদি না দেয়, যে চুরি করে নেয় না, রোডে ঘাটের মধ্যে পাইছে, সেই মোবাইল যদি না দেয় তাহলে তার জন্য হাত কাটার অর্ডার হবে 1 মাস। 1 মাসের ভিতরে 30 দিনের ভিতরে যদি সে মোবাইল না উদ্ধার করা যায় তাহলে সেটা চুরি হিসাবে ধরা হবে সেই মোবাইল। তাহলে যার কাছে পাওয়া যাবে তাকে হাত কাটা হবে, তার হাত কাটা হবে। হাতের কবজি পর্যন্ত কাটা হবে। 20 বছর 1 দিন হলে এই হাত কাটার অর্ডার রয়েছে। 20 বছরের নিচে হলে হাতের মধ্যে 100 বেত দেওয়া হবে। 100 বেত দেওয়া হবে হাতের মধ্যে, আর কোনো জায়গার মধ্যে দেওয়া হবে না। 15 বছরের উপরে হইতে হবে। এই 5 বছর পর্যন্ত হাতের মধ্যে 100 বেত দেওয়া হবে হাতের মধ্যে। 15 বছর থেকে 15 বছর 1 দিন হলে শরীরের মধ্যে বেত দেওয়া যাবে না। সেটা চিকন লাঠি দিয়ে হাতের মধ্যে বাড়ি দিবে। হাতের কবজির উপরে যাতে না উঠে বাই থাকতে হবে। এই তুলুকলে নিচের দিকে ডাইন হাতের মধ্যে বাই হবে। যদি চুরি করে তাহলে তাদের জন্য এতটুক সাজা। 15 বছরের 1 দিন হলে তারপরে 20 বছর 1 দিন হলে হাত কাটার অর্ডার। তারপরও আমি সিস্টেম রাখছি, কেউ যদি দোকানের মধ্যে চুরি করে, দোকান খুলে ভিতরে ঢুকে চুরি করে, দরজা খুলে চুরি করে অথবা ডাকাতি করে, 1 টাকার মাল নেয় আর 100 টাকার মাল নেয় আর 1000 টাকার মাল নেয়, তাদের কতটুক কাটা উচিত? তাদেরকে হাত কাটা হবে। নর্মাল একটা শার্ট, যেমন এক কাপড়ের কাজ যদি যেমন
ইট বালু চেঁচানো, ইট বালু চেঁচানোতেই কাজ করে, সেই কাজের যতটুকু মজুরি আসে বর্তমানে আমি কিসের উপরে দিতাম? চুরি করলে হাত কাটা হবে, কতটুকু টাকা হলে তারপরে হাত কাটা হবে। আমি 3 কেজি লোহার দাম ধরলাম, সারের দামও ধরলাম না, কাম করি না দামও ধরলাম না। রড আছে, ওই রডের কাজ অনন্তকালে হবে, রডের কাজ অনন্তকাল হবে। এবং রড 3 কেজি রডের দাম যত হয় তার উপরে যদি 1 টাকা বেশি চুরি করা হয় তাহলে তার জন্য হাত কাটার অর্ডার। 20 বছর 1 দিন হলে আমি বলে দিলাম। 3 কেজি লোহার দাম, নতুন লোহার দাম যদি বর্তমানে 80 না 90, তাহলে 90 হলে 3 নং 27, 270 টাকা, 271 টাকা হলো চুরি হবে। যদি যে রেট থাকবে ওই রেটের উপরে যদি যায় চুরির সংখ্যা। 3 কেজি লোহার দাম যদি তার উপরে 1 টাকা বেশি যায় তাহলে তাকে হাত কাটা হবে, তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। তার হাতের কবজি পর্যন্ত পালানো হবে। তোমরা চুরি করবে না, আমি তোমাদেরকে বলছি। একটা 2 টাকা একটা লজেস অথবা একটা লজেসের যত দাম হয় তোমরা ওই লজেসটাও চুরি করবে না। আমি বলছি তোমাদেরকে, তোমরা চুরি করবে না। আমি 3 কেজি লোহার উপরে রেট দিলাম যে যেই দেশে ধরা খাক সেই দেশের লোহার যেই দাম থাকবে তার উপরে হলে তাকে হাত কাটা হবে। 20 বছর 1 দিন হলে, তার উপরে 100 বছর পর্যন্ত হোক আর যাই হোক, চুরি করলে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হবে। আমার এই ঘোষণা আজকে আমি কি দিব আজকে বলতে, এই ঘোষণা অনন্তকাল হবে, অনন্তকাল হবে, অনন্তকাল আমার কথাগুলো থাকবে এবং হাত কাটা হবে এই পৃথিবীর মধ্যে যারা চুরি করবে। তোমরা রোডে ঘাটে কিছু পাইলে সেইটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। যদি তোমরা রোডে ঘাটে কিছু পাও তাহলে তোমরা একজন তোমাদের ধারে যেই ইবাদতখানা হবে সেই ইবাদতখানার প্রধানদেরকে দিয়ে দিবে যে এটা পাওয়া গেছে, এটা যার মাল তাকে বুঝিয়ে দিবেন আসলে, তাহলে এটা চুরি হবে না। কত 1000 যা থাকলে দেন গ্যাস লাগবে বিয়ালে হামদি থামদি আই গেছে দিতাম। হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হবে।
আজ যদি 15 বছরের একদিন আগেও হয়, 10 বছর থেকে 15 বছর পর্যন্ত, এই 5 বছর কেউ যদি চুরি করে ছোট বাচ্চা, তাহলে তাদের মা সাজা দিবে। সাজা দেখ অথবা না দেখ, সেটা ছোট থেকে যেন শেখানো হয় তাদের বাচ্চাদেরকে, মায়েদেরকে বলতেছি, তারা যেন শাসন করে তাদের আওলাদদেরকে সাজা দিবে। 15 বছর একদিন হয়েছে, আর 15 বছর একদিন হয়ে 20 বছর পর্যন্ত সেটা তোমরা বেদ দিবে কেবলমাত্র নারিকেল গাছের পাতা দিয়ে। একটা পাতারে ভাঙ্গা তারপরে বেদ দিবে। আমি বলতেছি কি দিয়ে বেদ দেওয়ার জন্য, যদি একটা ভাঙ্গা যায় সেটা আলে দিয়ে আর একটা লবে, 100 বেদ পূর্ণ করবে। যদি চুরি ধরা খায়, হাতের কবজি পর্যন্ত পালানো হবে 20 বছর একদিন হলে। আর যদি 15 বছর থেকে 20 বছর পর্যন্ত তোমরা নারকেল গাছের পাতা দিয়ে তোমরা তাদেরকে পিটবে, হাতের মধ্যে পিটবে। আমি বলছি কি দিয়ে পিটার জন্য, সেটা তোমরা জোগাড় করবে। যদি কেউ চুরি ধরা খায় 20 বছর পর্যন্ত, এটা তাদেরকে সতর্ক করা হলো। 20 বছর একদিন হলে আর রক্ষা নাই, হাত কাটাই হবে। এতে কোনো কারোর জন্য কিছুই করার নাই, হাত কাটাই হবে। ওই যে বলবে আমার ছেলে বড় লোক, আমার ছেলেকে কাটবে না, আমি টাকা দিয়ে দেবো, তাহলে কতটুক কাটবে? এতটুক, 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 কতটুক? এতটুক কাটবে, এতটুক কাটবে যদি চুরি করে। আর 3 কেজি লোহার উপরে হয়, তাহলে তাকে হাত কাটা হবে। আমি বলছি 20 বছর একদিন হলে কাটা হবে। আর কেউ যদি বাপের টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, তাহলে তাদেরকে ধরা হবে কি? তাদের মা বাপ সাজা দিবে। যদি মায়ের টাকা বাপের টাকা জন্য যদি সুপিয়ে দেয় সরকারের হাতে, তাহলে তার জন্য ওইটাই নির্ধারিত। হাত কাটায় নির্ধারিত 20 বছর একদিন হলে। মায়ের টাকা যদি চুরি করে অথবা ভাইয়ের টাকা, বাপের টাকা যদি চুরি করে, এই দুজনের টাকা চুরি করলে, যদি সেই টাকার জন্য যদি মা এবং বাপ যদি বিচার চায়, তাহলে এই বিচার করা হবে, হাত কাটা হবে। আর যদি বিচার না চায়, তাহলে সেইটা হাত কাটা হবে না। আর কারোর টাকা নয়, কেবলমাত্র মা এবং বাপ, ওদের টাকা চুরি করলে। আর স্বামী স্ত্রী টাকাও তোমরা চুরি করবে না, কয়ে নেবে, চেয়ে নেবে।
আমি বলছি সে নেবে, তোমরা চুরি করবে না, হাওলাত নেবে, চুরি করবে না। আমি তোমাদেরকে বলতেছি তোমরা চুরি করবে না, তোমরা কারোর টাকা চুরি করবে না। আমি তোমাদেরকে বলছি, মানব জাতিকে বলতেছি, এই পৃথিবীর মানুষদেরকে বলতেছি, তোমরা টাকা চুরি করবে না, তোমরা টাকা চুরি করবে না। যদি করো তাহলে তোমাদের হাত কাটা হবে এবং তোমাদের জন্য সুযোগ নেই যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর 3 কেজি লোহার দামের উপরে টাকা হতে হবে, চুরির টাকা। চুরির টাকা 3 কেজি লোহার টাকার উপরে হতে হবে। একটা ঘরের মধ্যে যদি কোনো দোকানের মধ্যে চুরি হয়, কোনো দোকানের মধ্যে যদি দোকান তালা খুলে ভিতর থেকে চুরি করে, তাহলে